আপনি? হ্যাঁ, আমি তো আসলে তোমার সাথে দেখা করার জন্যই কলেজের দিকে যাচ্ছিলাম। সত্যি? সত্যি নয়তো কি। তা এদিকে কোথায় যাচ্ছ? বাসার দিকে যাচ্ছ? স্যার আসে নাই, আরেকটা ক্লাস দুপুরের পরে, তাই ভাবলাম একটু বাড়ির থেকে ঘুরে আসি। তাহলে বাড়ির দিকে যাবে? চল না একটু গ্রামটা ঘুরে দেখে আসি। আপনার সাথে গ্রামে ঘুরে বেড়াই আর আমার নামে চারিদিকে কানাঘুষার ওঠো। কিন্তু রাসু ভাই যে বললো গ্রামের মানুষজন অন্যরকম হয়ে গেছে, তারা কিছুই মনে করবে না? হ্যাঁ, ঠিক বলে নাই, গ্রামের মায়েরা এখনো আগের মতোই পেছনে পড়ে আছে। তাহলে কি করব? বাড়ির দিকে যাব? না, চলেন কলেজের দিকেই যাই। সেটাই ভালো, চলো তাহলে। জানো, এবার ঢাকায় যাবার পর থেকে না তোমার কথা অনেক মনে পড়ছিল। ভেবেছিলাম গানের প্রোগ্রামটা শেষ করেই যত দ্রুত সম্ভব চলে আসব। ওই অ্যাক্সিডেন্টে যত গোলমাল বাঁধালো। আমিও আশা করেছিলাম আপনি খুব শীঘ্রই আসবেন, কিন্তু পরে মনে হলো যে আপনার কথার কোনো দাম নেই। আসলে বুঝতেই পারিনি যে ঘটনাটা এরকম। মরেই তো যাচ্ছিলাম। আমার তো কয়েকদিন জ্ঞানই ছিল না, মাথায় অনেকগুলো স্টিচও পড়েছে, হাসপাতালেও থাকতে হয়েছে অনেকদিন। ইস, আপনার অনেক কষ্ট হয়েছে তাই না? যাকে বাদ দাও ওই সমস্ত কথা। আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে? বলেন। আমাকে তোমার কেমন লাগে? হঠাৎ এই প্রশ্ন কেন? এটা কিন্তু প্রশ্নের উত্তর হলো না। উত্তর তো একটা আছে, কিন্তু সেটার প্রশ্রয় দেওয়া কি ঠিক হইব? তুমি এ কথা বলছো কেন? আপনি শহরের মানুষ, শহরে যা চাইলেই সব ভুলে যেতে পারেন, কিন্তু আমার তো কোনো উপায় নাই। মানুষের প্রতি তোমার এত অবিশ্বাস কেন? এক কথায় কি এত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব? এসব নিয়ে না হয় আরেকদিন আলোচনা হবে, আপনি এখন বাড়ি যান। তুমি কি রাসু ভাইদের বাড়িতে যাবে? আমার মার সাথে তোমার পরিচয় করিয়ে দেবো। মাকে তোমার অনেক ভালো লাগবে। ঠিক আছে, তাহলে তুমি যাও।